সবাই এখানে অকারণে হাসছে। খারাপ না, ভালো হয়েছে। এখানে একজন শুয়ে পড়েছে। একটু আলু ভেঙে দিলাম, এই দম হচ্ছে। আর এখানে আমার পেটে ইঁদুরগুলো ডন মারছে। দিয়েছে কড়া ঘুম দিয়েছে, গভীর ঘুম। আমি দাও, এই যে লেজ নড়াচ্ছে ভালোভাবে, কারণ এক পিস মাংস বেশি খাবে তাই। আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে। যারা বাড়ির লোকরা আছে তারাই রান্না করছে। দই মিক্স করছে, দইটাকে ফেটাচ্ছে ভালো করে। মাংসও রেডি আছে। বিরিয়ানি দেখে লাফালাফি শুরু করেছে, যে দৌড়াচ্ছে। চিকেনটা এখানে রাখা রয়েছে। যেটা নুন হলুদ মাখাবে তো, ম্যারিনেট করবে। সরি আমি ঠিক জানি না, ম্যারিনেট করবে। এই যে চালটা এখানে রাখা। আর এটা কি, এটা কি হচ্ছে? ছোট সদস্য যা দুদিন আগে জন্মদিনের ব্লগ দেয়া, না দেখলে তোমরা শর্টসে গিয়ে দেখে নাও। আলুগুলো এক এক করে কেটে রাখা রয়েছে। এখানে কড়াইতে তেল দেওয়া রয়েছে, বেরেস্তা ভাজা রয়েছে। এখানে সবাই এখানে অকারণে হাসছে, মুখে হাত দিয়ে দৌড়াদৌড়ি করছে। এখানে মুখ খুলছে না কথায়। এখানে একজন শুয়ে পড়েছে। ই বাবা, ওঠ, উঠে পড়ো, উঠে পড়ো। এখানে এখন এক এক করে ধনেপাতাগুলো ছাড়িয়ে রাখা হচ্ছে। ওখানে মাংসটাকে ম্যারিনেট করা হচ্ছে ভালো করে। আর এখানে সবাইকে ডিস্টার্ব করছে অকারণে। জানি না বিরিয়ানিটা কেমন হবে, এটা খেয়েই তোমাদেরকে আপডেটটা দিতে পারবো। কি চাই, কি কি চাই, কি চাই, কি 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 খুলে দিতে বলছে আমাকে? ও, এটা খুলে দিতে বলছে। চিকেনটা ম্যারিনেট হওয়ার পর ঠিক এই কন্ডিশনে দাঁড়িয়েছে। হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বেরেস্তা, পেঁয়াজ ভাজার তেলটা। আচ্ছা। আর আপাতত এখনো দইটা দেওয়া হয়নি, দই দেবো। তারপর বিরিয়ানি মশলা দিয়ে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেখে দেবো। বিরিয়ানি তো এখন রেডি হচ্ছে। ততক্ষণ তোমরা ভিডিওটাকে লাইক এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এখন মাংসতে টক দই মেশানো হচ্ছে। টক দই দিলে কি হয় মাংসটা সফট হয়। আচ্ছা, টক দই দিলে মাংসটা সফট হয়। এরপর কি যাবে এতে? আর কিছু না, এখন 15 মিনিটের জন্য রেস্ট। আচ্ছা, আর কিছু যাবে না। এবার এটা 15 মিনিটের জন্য রেস্ট থাকবে ভালো করে, যাতে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যায়। এদিকে তেলে সিসি খুঁজে পাচ্ছে না। আচ্ছা, বিরিয়ানি খাওয়ার অপেক্ষায় এখন মোটামুটি একটা ঘুম দিয়েছে, কড়া ঘুম দিয়েছে, গভীর ঘুম। তো ওখানে এক এক করে আলুগুলোকে তেলে ছাড়া হচ্ছে। কিছু আলু আগে ছাড়া হয়ে গেছে, এখন কিছু আলু ছাড়া হচ্ছে। এই মা আলুগুলোকে ছাড়ছে তেলের মধ্যে সব। আমার একটু লাইটের প্রবলেম হচ্ছে এখানে, ঠিক আছে? আলু ভাজার গন্ধটা বেশ ভালোই আসছে। ঘরে ঘুমাচ্ছে আর এরা এখানে অপেক্ষা করছে। লেজ নড়াচ্ছে ভালোভাবে, কারণ এক পিস মাংস বেশি খাবে তাই। তুই কি খাবি? রাইস খাবি না মাংস? ফোন খাবে মনে হচ্ছে। দেখো মাংসটা ম্যারিনেট করার পর 15 মিনিট রাখার পর এই কন্ডিশনে দাঁড়িয়েছে। এখন যাবে কড়াইতে। এই যে তেল দিয়ে একদম গরম তেতে গেছে, তেল আর ঘি আছে এখানে। মাংসটা দেখে মনে হচ্ছে কাবাব রান্না হবে, কিন্তু না, এটা বিরিয়ানির মাংস। ম্যারিনেটটা খুব সুন্দর হয়েছে। এটা দেখে মনে হচ্ছে শুধু শুধুই খেয়ে নিই। বন্ধুরা, মাংসটা দেখে মনে হচ্ছে আমি 2 পিস ওখান থেকে তুলে খেয়ে নিই, মানে এত সুন্দর সেন্ট আসছে মাংসটা দিয়ে। কিন্তু কাঁচা মাংস তো আমরা খেতে পারবো না, আগে রান্না হয়ে যাক, বিরিয়ানিতে পড়ুক, তারপর খাবো। আর সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে আলু তোমরা দেখতে পাচ্ছ, এটা এখন যাবে মাংসতে। তো দিয়ে দে মাংসতে আলুটা। দেখো কালারটা, দেখো জাস্ট মাংসের কালারটা কি হয়েছে। যেমন কালার তেমন সেন্ট। তোমাদের তো বলতে পারবো না সেন্টটা কেমন, তবে আমি বুঝতে পারছি কীরকম সেন্ট আসছে। আমার মনে হচ্ছে এখনই 1 পিস মাংস তুলে খাই, তবে এখন খাবো না, বিরিয়ানিটা আগে রেডি হয়ে যাক তারপর খাবো। বিরিয়ানিটা এখন দমে দেওয়ার জন্য রেডি করা হচ্ছে। আটা মেখে সাইডগুলোতে লাগানো হচ্ছে। তোমরা অনেকে হয়তো দেখেছো বাচ্চা বিরিয়ানির হাঁড়ি ঢাকনা ফেটে বেরিয়ে আসে। আমাদের এরকম হবে কিনা জানি না, তবে দম দেওয়ার জন্য এখন আটাটা মাখা হচ্ছে, মেখে লাগানো হচ্ছে আর কি। এদিকে একটা ডেজকি, এদিকে একটা হাঁড়ি, পুরোটাতেই আটা লাগানো হবে। এখানে বিরিয়ানি দম হচ্ছে, আর এখানে আমার পেটে ইঁদুরগুলো ডন মারছে। কতক্ষণে হবে বলতে পারছি না, তাড়াতাড়ি দম হয়ে গেলে মনে হয় 10-15 মিনিট হবে। হয়ে গেলেই আমরা সবাই মিলে বিরিয়ানি খাওয়া স্টার্ট করবো। তোমাদেরকে বলবো বিরিয়ানিটা কেমন হয়েছে, ঠিক আছে? ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। তো বন্ধুরা, বিরিয়ানি চলে এসছে অবশেষে। অনেকক্ষণ প্রতীক্ষা করার পর, অনেকক্ষণ অপেক্ষা করার পর বিরিয়ানি চলে এসছে।
তো এখন বিরিয়ানিটা খাবো, আমি কেমন হয়েছে তোমাদেরকে জানাবো। প্রথমে একটু আলু ভেঙে নিলাম। আলুটা একটু শক্ত আছে। আমার ফোনের ক্যামেরা বেশি ওয়াইড না, বেশি ওয়াইড অ্যাঙ্গেল ভিডিও আসে না বলে তোমাদেরকে দেখাতে পারছি না পুরোটা। তবে খারাপ না, ভালো হয়েছে, ঘরে যথেষ্ট ভালো হয়েছে। A1। তো বন্ধুরা আমি এখন এটা খেয়ে নিই, ভিডিওটা করছি এখানেই শেষ। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।